বিশাল খরচার কাজ। তো সেইখানে এবার আমি একটা প্রজেক্ট তৈরি করেছি, রেডি করে দিচ্ছি প্রজেক্ট। সেখানে আমি একটা যেমন প্রজেক্ট তৈরি করেছি, সেই প্রজেক্ট কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, বোঝার ব্যাপার আছে। সেখানে আপনার যেমন আরও ল্যান্ডগুলো আছে, সেগুলো প্রজেক্ট তৈরি হয়নি, কারণ ওগুলি দেরি আছে। আগে একটা কমপ্লিট করি না, 100-200 আবাসনের প্রজেক্টগুলি কমপ্লিট করি, আর ল্যান্ডের অভাব নেই। অলসো মাই পার্সোনালিটি হচ্ছে যেটা দিয়েছি 1250 বিল্ডিং। কীভাবে দিয়েছি? কারণ আপনাকে আমি দিয়েছি এই জন্য যে আমি আপনাকে দেব দেখি, তো ল্যান্ড আছে বলে তো দিব। কার নাম কি, কে কি, সেটা বলে তো লাভ নেই। এটা হচ্ছে লজিকের কথা। তো কারো কথা শুনবেন না। যেমন চিটাঙে নিয়ে যে চিটাঙে প্রজেক্ট ধরবো, 5 বছর পর ধরবো, অসুবিধার কিছু নেই। ল্যান্ড যদি আপনার থাকে অ্যাভেলেবেল যে কোনো জায়গায়, সেটাকে আপনি আপডেট করতে পারবেন। যেমন আমার গাজীপুরে ওখানে রেখে দিয়েছি। আরটা যেমন ময়মনসিংহে নিয়েছিলাম, ওটা আবার টাকা রিটার্ন নিয়ে নিয়েছে, কারণ ওটা আপডেট হতে অনেক সময় লাগবে। এতগুলি নিয়ে কীভাবে কী কভার করবো? বালুকার দিকে নিয়েছিলাম ময়মনসিংহের, ওখানে এতগুলি আপডেট কীভাবে করবো? তো সেই ক্ষেত্রে আমি টাকা নিয়ে নিয়েছি, রিটার্ন নিয়ে নিয়েছি। না, এটা এখানে আমার অনেক কষ্ট আছে। কিরকম? 384 কোটি টাকা আমার এখানে খরচ আছে। সেটা থেকে আমার বাজেট আসবে কতটুকু, ফিডব্যাক আসবে, সেটা আমি বোঝার ব্যাপার আছে। কিন্তু এখন দেখা গেছে কাছাকাছি, এটা আমি কাছাকাছি দিচ্ছি, এটা আমার আরও সুবিধা বেশি। এটা হচ্ছে আমার শেয়ার মার্কেট, ছোট প্রজেক্টের, ছোট শেয়ার মার্কেট ইনভেস্ট করে রেখেছি। তো সেখানে আমার ওখানে দেখা গিয়েছে ওখানে বোঝার ব্যাপার আছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু আমার প্রত্যেকটা প্রতিবেদনে বলি ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ মি, কেননা আপনি সেখানে ভাড়া দিবেন আর বসে বসে টাকা গুনবেন। অ্যান্ড আমি কিন্তু দিচ্ছি হোল ইন্ডাস্ট্রি এরিয়া, জাস্ট লাইক ওয়ালটন, বেক্সিমকো, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, নিটিং কোম্পানি, গার্মেন্টস, টেক্সটাইলস, মেডিকেল সেন্টার, মানে একটা পুরো ইন্ডাস্ট্রি এরিয়া। এটা আমি কিন্তু বারবার বলে দিয়েছি, ওপেন এর মাইন্ড, আপডেট টু লাইফ। তারা ওখানে ফ্যাক্টরি করে, তারা এখন থাকছে, কেউ থাকছে আমেরিকা, কেউ থাকছে বসুন্ধরায় আনবির সাহেবদের ওখানে, কেউ থাকছে গুলশান, কেউ থাকছে বনানী। কিন্তু রেনেটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এগুলি সব গার্মেন্টস, এগুলি সব কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল জোন। সেখানে লাভবানের ব্যাপার, পয়সার খেলা। তো সেখানে আমি আপনাকে দিচ্ছি, সুযোগ দিচ্ছি কি, 2টো ফ্লোর কিনলে পাচ্ছেন কি 120টা ফ্ল্যাটের মালিক। আই মিন 16+1, আই মিন 17 স্টোরেড বিল্ডিংয়ের মালিক। আর আপনি পাচ্ছেন কি 4টা ফ্ল্যাট কিনলে কি পাচ্ছেন, 240 ফ্লোর ওনারশিপ। আই মিন 16+1, 7 স্টোরেড বিল্ডিং, আপনি পাচ্ছেন 4টা বিল্ডিং। একটা বোনাস দিচ্ছি, ফ্ল্যাট করে প্রত্যেকটা একটা ফ্লোর বোনাস দিচ্ছি কি, সুইমিং পুল কাম বারবিকিউ পার্টি সেন্টার। যারা আপনি ওখানে মাঝে মাঝে গেলে, আপনি একটা ফ্লোর রাখলেন, আপনি ফ্যামিলি নিয়ে গেলে সেখানে আরামে থাকতে পারলেন, ভাড়া দিয়ে রাখলেন, একটা ফ্লোর আপনার জন্য রেখে দিলেন। এটা আপনার অভিরুচি, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো সেই ক্ষেত্রে এখন বোঝার ব্যাপার আছে। যখন আপনি বুকিং করবেন 35% পার স্কোয়ার ফিট কত, অনলি 7,100 টাকা দিচ্ছি। 1,800 স্কোয়ার ফিট, 7,200 স্কোয়ার ফিট। 1,800 স্কোয়ার ফিটের ভিতরে 4টা 7,200 স্কোয়ার ফিট মিন 4টা 1,200 1,800 স্কোয়ার ফিট 4টা। তাহলে 4টা ফ্ল্যাট কিন্তু আপনার কিনা হয়ে গেল। কিনা হয়ে গেলে সেখানে আপনি পাচ্ছেন কত, সেখানে আপনি পাচ্ছেন, আমি কিন্তু বারবার বলেছি, ইউ মাস্ট হিয়ার মাই ভয়েস ক্লিয়ারলি, ওপেন ইউর মাইন্ড অ্যান্ড ওয়াচ মাই ভিডিও ক্লিয়ারলি। তো সেইখানে আপনি পাচ্ছেন কত, সেখানে আপনি আনুমানিক কত কোটি টাকার মালিক হচ্ছেন। এখানে আপনি সারা জীবন বসে বসে আপনার প্রজন্মের জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেখানে আপনি সারা জীবন বসে বসে আর্ন করতে পারেন, টাকা আর্ন করতে পারেন। এটা হচ্ছে বোঝার ব্যাপার। সেক্ষেত্রে কে কী বললো না বললো, এটা কারো কথা শুনবেন না। আপনার যদি সাফিসিয়েন্ট টাকা থাকে চলে আসুন। তো আমি দেখাই ক্যালকুলেশনটা করে, কত আসতেছি হিসাবটা করে দেখি তো, ওয়েট।